আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রাহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম, আম্মা বা'দ। দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন দেখবেন তাদেরকে জানাচ্ছি মোবারকবাদ, ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমি জাফর আহমদ মজুমদার, আলহেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান, এবং আমার জীবনটাই আমি শিক্ষকতা কাটিয়েছি বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান তামির মিলাত কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হিসেবে ছিলাম। আমি যেহেতু একজন শিক্ষক, প্রথমে আমি শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই, শিক্ষক হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বইস্তু মুআল্লিমান। আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। কেউ আমাদেরকে সম্মান দেখ এবং না দেখ, আমাদের রাসূল আমাদেরকে সম্মানিত করেছে। এই জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষকদেরকে বলবো, আপনারা যে ডিপার্টমেন্টের যে বিষয়ের শিক্ষক হন না কেন, আপনি জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনার আদর্শ, আপনার কথাবার্তা, আপনার চলাফেরা, আপনার আচরণ, আপনার আদর্শ, সকল কিছু যেন শিক্ষার্থীদের জন্য আদর্শ হয়, সেই ধরনের ভূমিকা আপনি রাখবেন, আমরা রাখব। তাহলে এই জাতির একটা পরিবর্তন অবশ্যই সম্ভব। একটা সামাজিক বিপ্লব, রাষ্ট্রীয় বিপ্লব এই শিক্ষকদের মাধ্যমেই সম্ভব। এটা হচ্ছে এক কথায় শিক্ষকদের জন্য আমার বক্তব্য। তারপরে আমি আমাদের সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, সম্মানিত অভিভাবকদের জন্য করণীয় হচ্ছে, আপনারা আপনাদের কলেজের টুকরা সন্তানকে আপনি কি বানাইতে চান, আপনার জীবনের প্ল্যানটা নির্ধারণ করা লাগবে। আপনার সন্তানকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন, আপনি কি বানাইতে চান। তারপরে 1 নাম্বার, কত সময় বানাইতে চান। 2 নাম্বার, যে যত সময় বানাইতে চান তার জন্য কি পরিকল্পনা নির্ধারণ করেছেন, এবং আপনি আপনার সন্তানকে কেমন অবস্থায় দেখতে চান। দেখেন সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই কিছু হোক না কেন, যদি কোরআনের শিক্ষা না থাকে তাহলে আপনার রেজাল্ট হবে জিরো। কারণ হচ্ছে কি, মানুষ যখন মারা যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটি আমল জারি থাকে। একটা হলো, যে তিনটার মধ্যে একটা হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, আরেকটা হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর শুরুতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকাতিন জারিয়াতিন। এই যে তিনটি কথা বলেছে, তার মধ্যে যদি আপনার সন্তানকে যদি ওয়ালাদে সলেহ হিসেবে আপনি তৈরি করে যেতে পারেন, তাহলে মৃত্যুর পরেও আমাদের আমল জারি থাকবে। এই জন্য আমাদের নেক সন্তান, এটি সবচেয়ে বড় সফলতা, হাজার কোটি টাকার মাঝে সফলতা নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কদ আফলাহাল মুমিনুন, মোমেন হইছ, সফল কাম হয়ে গেছো। আমরা চাই নিজেরও আমরা মোমেন হব, আমাদের কলেজের টুকরা সন্তানকে দিনের দায় হিসেবে, দিনের রাহাবার হিসেবে আমরা রেখে যদি যেতে পারি, তাহলেই আমরা সফল হব। সর্বশেষ 3 নম্বর পয়েন্ট আমার শিক্ষার্থীদের জন্য বলবো, আমার প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে মনে রাখা লাগবে, আপনারা যদি আপনাদের ওস্তাদ, আপনাদের শিক্ষক শিক্ষিকা এবং আপনাদের বাবা মাকে যদি মাথার তাজ বানিয়ে নিতে পারেন, সম্মানের সর্বোচ্চ উচ্চ রাখতে পারেন, তাহলে আমি বলবো, যদি বলেন আমি কসম খাই বলতে পারবো যে আপনি জীবনে একটা বড় কিছু হবেন। আর আমি আপনাকে শপথ করে বলতে পারবো, যদি কোনো মায়ের সাথে যদি খারাপ আচরণ করেন, বাবার সাথে করেন, কোনো উস্তাজের সাথে করেন, আল্লাহর কসম করে বলতেছি, ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখেন, শুধু দিন গুনতে থাকেন, এর চেয়ে বড় লাঞ্ছনা আপনার জন্য অপেক্ষা করছে। এই জন্য আমি আমার প্রিয় শিক্ষার্থীদেরকে বলবো, আমাদের যুবক তরুণদেরকে বলবো, মা, বাবা, শিক্ষক, এই 3 আইটেমের, এই 3 ধরনের লোকের সাথে যদি আমরা বেয়াদবি না করি এবং সর্বোচ্চ শ্রদ্ধা দিয়ে মাথার তাজ যদি বানিয়ে রাখতে পারি, রব্বি করিম আমাদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় দুনিয়া এবং আখিরাতে নিয়ে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আমরা চাই দুনিয়া এবং আখিরাত 2 জায়গায় আমরা সফলতা অর্জন করতে চাই। রব্বি করিম বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই দুনিয়ারও কল্যাণ চাইতে বলেছে, আখিরাতের কল্যাণ চাইতে বলেছে। এই জন্য আমরা দুনিয়া এবং আখিরাত 2 জায়গায় আমরা সফল হতে চাই। রব্বি করিমের কাছে সে তৌফিক কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।